রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। হে আর উম্মতল, তোমরা যেতে জান্নাতের বাগানের আশেপাশে তাইবে বা অতিক্রম করিবে, এতে তোমরা জান্নাতের বাগানতুন ফারতাউ, কিছু ফলমূল তোমরা গাট্টির ভিতর আরোহণ করিল। সুবহানাল্লাহ। অর্থাৎ কিছু ফল তোমরা গাট্টির ভিতর লইল, পরে ওর নিয়ামত তোমরা পরে বুঝিতে পারিবে। আলহামদুলিল্লাহ। তাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ, অনেক জান্নাতের বাগান মানে কি বুঝাইতে চাইতে লাগুন? আল্লাহ রাসূল হর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিলাকুজ যিকির, তোমার আশেপাশে যারা আল্লাহ এবং রাসূলের আলোচনা চলিব, ইয়েনরে আয় হইতি জান্নাতের একখান বাগান। সুবহানাল্লাহ। রিয়াদিল জান্নাহ অর্থাৎ যারা আল্লাহ এবং রাসূলের আলোচনা চলিব, ইয়েন একখান জান্নাতের বাগান, তোমরা আশেপাশে বইনে দেখো, ওই বাগানে যাইরে কিছু ফল তুলিল, কাটকি ফুরাইল। সুবহানাল্লাহ। এই সহিহ তিরমিজির একদম সহিহ হাদিস। আবার অনেক মুসলিম শরীফের মধ্যে 2705 নম্বর এবং বারবার আছে হাদিস, একই কথা আছে এইভাবে, আন্নাল্লাহ লাস্টের বর্তমান হল শুধু আন্নাল্লাহ আজ্জা ওয়াজাল ইউবাহি মিনকুমুল মালাইকা। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান দিয়ে কোরআন হাদিসের আলোচনা চলার উম্মত ইয়ানত বইনি কি ফজিলত হইতার না ইয়া রাসূলুল্লাহ না জানি আন নবী হর ইউবাহি মিনকুমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন জিয়ুন এই মাহফিলের মধ্যে বই রইয়ে মানুষের নাম ধরে ধরে আল্লাহ ফেরেশতাদের সামনে মানুষের সুনাম করে প্রশংসা করে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত কে তা সহিহ মুসলিম শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ। আই আবারও অনুরোধ জানাইম, প্রতিদিন আরা চাইল বন্য বাজ্যমে মাহফিল আই চেষ্টা করলে হালিয়ে আবর্ত তারে বহুত আলি কি হইব। অর্থাৎ ঈদের দিন ঈদ, বাজার ৮-১২ দিন ৮বার আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবে তৌফিক দান করুক। ব্যাকুল হন আমিন। আবার আই কেন মোটামুটি কথা হয় বহুত কে গুছই যাইলো কতদূর একবার এলে গরিকা হয় কথা নিযুক্ত কেন বিবেকতা হন দরকার। আই যদি কে মিলা দরা গায় যদি বই নিযুক্ত তেকান লজ্জা লাগান দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবে তৌফিক দান করুক। ব্যাকুল হন আমিন। যাই হোক, আই কাইতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আয়াত ওনারা সুন্নি ওলামায়ে কেরাম বারবার শুনুন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমার ফজল অনুগ্রহ এবং রহমত পেয়ে ফালইফরাহু আনন্দ উল্লাস করো। সুবহানাল্লাহ। ফালইফরাহু অনারা দেখিতে সর্বোচ্চ ১৫ ২০ জন যাওয়াইবেন, একে একে নসাইবেন, আর তো একজনের যথেষ্ট। আল্লাহর বান্দা একজনও যদি আমল করে এনো আর জান্নাতের ওসিলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আবার এক জায়গায় লক্ষ শ্রোতা আছে, একজনের তো এখলাস নাই। এই মাহফিলের দুইটিয়ারও দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবে তৌফিক দান করুক। ব্যাকুল হন আমিন। তোমরা আল্লাহর অনুগ্রহ এবং দয়া পেয়ে আনন্দ উল্লাস করো। সুবহানাল্লাহ। আনন্দ উল্লাস করছুম, আনন্দ উল্লাস তো বহুত দেখা যায়। এমনি ধরুন নাসিরাম মেয়ে বলো এরা তাকে আনন্দ উল্লাস। এখন ফালইফরাহুর তাফসীর এক একজন এক এক দিকে ঘুরে গেলাইব। আল্লাহ আনন্দ করতে হই আই নাচ গান করছে মসজিদে দেখি আল্লাহ ওই দেন বোতন করিব। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা জুমারের ১০ নম্বর আয়াতের মধ্যে হদ্দা লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তোমরা কখনো আনন্দ করিও না, আনন্দ উল্লাস করিও না। কেন না? আনন্দ উল্লাসকারীকে আল্লাহ কোনোদিনও ভালোবাসেন না। সুবহানাল্লাহ।
এই হতা আল্লাহ এক জায়গায় হতায় আনন্দ করণের মোটেই পালনবাসী ওরা খবরদার নিহির থেকে নিহি হাজার মারো ওরা আনন্দ উল্লাস নগরজু এই পৃথিবীর আনন্দ উল্লাসের জায়গা ন আয় আল্লাহ আনন্দ উল্লাস পছন্দ ন করি আবার আল্লাহ ইউমিনে হতে তোমার আল্লাহ রহমত এবং দয়া পাইরে কি করো আনন্দ উল্লাস করো সুবহানাল্লাহ ইয়ানোর ব্যাখ্যা কি আই ফালিয়াফরাহু ইয়ানোর অধিকাংশ তাফসীরের মধ্যে জিয়ান দেখিলাম বিভিন্ন তাফসীর আছে ইয়ানোর একখান তাফসীর আছে জিয়ান মনোভূত ইয়ানোর যে তোমারা আল্লাহর রহমত এবং দয়া পাইরে আল্লাহর শুকর আদায় করো সুবহানাল্লাহ ফালিয়াফরাহু মানে আল্লাহর কি করো শুকর আদায় করো মানে আই নাচ গান করলাম এমনিতে আবার আল্লাহ আনন্দিত হইতো আল্লাহ ইয়ান করতে হই না আর নাচ গান করলাম ইয়ান যে হারাম কিন্তু আল্লাহর শুকর আদায় করলাম যেভাবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাওয়া যায় এইভাবে আনন্দ করতে হই তার মানে এর অধিকাংশ তাফসীরে দেখলাম যে ফালিয়াফরাহু মানে ওরা আল্লাহর নিয়ামত পাইরে শুকর আদায় করো সুবহানাল্লাহ এখন শুকর আদায়ের জন্য সবচাইতে বড় নিয়ামত কি ইয়ার আলোচনা মিদায় করায় প্রথমে হই আরাতুল শুকর আদায় করন ইয়ানতে আল্লাহ রাব্বুল আলামিন আরারে কোরআনের মাধ্যমে একরকম যদিও ওয়াজিব হই কিন্তু অধিকাংশ উলামায়ে ওয়াজিব মানি কিতাবের ভাষা ইমাম মালিক ইমাম হাম্বল ইমাম শাফি তারা যদি ওয়াজিব ব্যবহার করে এই দুজোর আছে বুঝিব বহুত জায়গা ওয়াজিব মানি ফরজ পরিভাষার বিষয় ওয়াজিব মানিয়া ফরজ আলহামদুলিল্লাহ তো শুকর করন ইয়ান আল্লাহ এক রকম ওয়াজিব হন বা ফরজ হন অবশ্যই কর্তব্য সুবহানাল্লাহ তো এই মাহফিল গরিব মানি আজিয়ে আর আজ কোন নবী ভাই ইয়ান শুকর আদায় করে দি আলহামদুলিল্লাহ আর আল্লাহ শুকর আদায় করতে বারবার ইন তাগেরা দিয়ে তার মধ্যে সূরা ইব্রাহিমের আয়াত দিবে 7 নম্বর আয়াত স্পষ্ট আছে বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এই আর বন্দল তোয়ারা যদি আয় আল্লাহর নিয়ামত পাই যদি শুকর আদায় করতে হয় তাহলে আয় রব্বুল আলামিন তোয়ারারে অবশ্যই আর নিয়ামতের বাড়াই দিও সুবহানাল্লাহ লাযীদান্নাকুম লামে তাকিদ অবশ্যই যে নিয়ামত দিয়েছি তার থেকে আরো অনেক গুণ তোমাদের জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ ওয়ালাইন কাফারতুম 51 যাইছে নিয়ামতের শুকর আদায় করলে আবার শাস্তির ব্যবস্থা আছে এখন শুধু শুকর আবার 3 প্রকার হতা বাড়ি যায় কিভাবে আমরা শুকর করছম সমস্ত উলামায়ে কেরামের ইয়েনুর একমতই শুকর 3 প্রকারের মধ্যে দিয়ে লিল লিসান মানে জবান দ্বারা শুকর আদায় করেন সুবহানাল্লাহ লিল বদন শরীর দিয়ে শুকর আদায় করেন সুবহানাল্লাহ লিল মাল খরচ করে শুকর আদায় করেন সুবহানাল্লাহ আয়ানরস প্রথম আলোচনা তাইবে তারা লিসান দিয়ে কিভাবে মানে জবান দিয়ে কিভাবে শুকর আদায় করছম যদি সমতাকে বদনের মিকে দেই মার যদি এর পরে সমতাকে মালের মিকে দেই প্রথম কইতি আর জবান দিয়ে শুকর আদায় করছেন সুবহানাল্লাহ এই জবান দিয়ে যদি হনিকে শুকর আদায় করে আর যদি আরো বর্গ কোরআন আয়াত চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরো বারবার হই তার মধ্যে উকায়াত দি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম শুকর যারা আদায় করিব সব সময় তার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ঘোষণা করেন সুবহানাল্লাহ নিয়ামত মানে যারা বিপদত বা সুখ সব সময় সবর করে যদি হইতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ হত্যায় তারা তুন হিসেব লইতেন না সুবহানাল্লাহ ইয়ে না কথা নাই কোরআন আয়াত শরীফ সন এই কিয়ামতের মানব নিদি হিসেব দিয়ে যাইতে জন্য লারা কিয়ে নাই জিমিদি নবী হলো হবদে লাস্তু হুনাকুম ইয়াসকুরু হদিয়াত আর কোন নাই সিন্দে করির
এখন তোমার আল্লাহ সুপারিশ করিবে আর ক্ষমতা নাই, শুধু আর নবী ছাড়া অন্যান্য নবী আর পর্যন্ত নিজের চিন্তা করিব। এই কিয়ামতের মানুষ যদি আর একজন পুরা জিন্দেগির হিসেব লয় আর এক হিসেব দিতে জম্মা একখান দোয়ানোরও তো আর 2 মাস বা 3 মাস থাকিলি সদর যদি ভালো করে হিসেব আর 3 মাসের হিসেব ভালো করে দিতে জন্য পুরো জিন্দেগির হিসেব আল্লাহর সামনে আর খেয়ে নিয়ম তা আল্লাহ হতে হিসেব দিলি এনো ভাবতিনি তোরা আয় জানি, তবে একখান হামগুরির তেলি সব সময় আই হিসাব লিতেন না। সুবহানাল্লাহ, আল্লাহ হন্নান আল্লাহর ইন্নামা ইউআফাস সাবিরুনা আজারহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নামা ইউআফাস সাবিরুনা, যারা যে হন বিপদত যে হনক মুশকিলত পড়ি বিপদত পড়িব, বিপদত পড়ানোর পরে সবর করি আলহামদুলিল্লাহ হইব। আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ, সব সময় ধৈর্য ধরে যদি আল্লাহর শুকর আদায় করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন হতে আজরুহুম তারার পুরস্কার দিতে গয়রে হিসাব, ইয়ানার এক অর্থ দি তারার পুরস্কার দিম হিসাব ছাড়া, আর তাফসীর দি আল্লাহ হবে তোয়াতুম হিসাব লইতো না, তুই বিনা হিসেবে আর জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ, আল্লাহ হবে তুই যাতে যে হন বিপদ মিদি আয় খোদার শুকর করছ আলহামদুলিল্লাহ হইতেছ এই বন্দা প্রার্থনা যে হিসেব লইতো না, তুই বিনা হিসেবে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ, তাহলে নিয়ামত পাই শুকর আদায় করো নই করিব। এইভাবে আয়াত হইতে গেলে বহুত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে হতে মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম। শুন আল্লাহ বলে করে হন যদি মা ইয়াফআলুল্লাহ আল্লাহ কি করবেন আযাবিকুম আল্লাহ তোমারে আযাব দিলি আল্লাহর কি লাভ হইব। শোন আল্লাহ হতে তোমার যদি আল্লাহ জ্বলাই জাহান্নামের মধ্যে আল্লাহ নিজে হর আর কি লাভ হইব, আর তো হন হন লাভ হইতো না। সুবহানাল্লাহ হন না, কিন্তু জ্বলাইতাম না হতে ইন শাকারতুম যদি সব সময় আর নিয়ামত পাইরে অথবা বিপদ আইলি যে হন সময় যদি শুকর আলহামদুলিল্লাহ হইতার তইলে তোমারে আযাব দি আয় আল্লাহর কি লাভ হইব। অর্থাৎ তোমারে যদি শুকর আদায় করো তোমারে আয় অবশ্যই আর জান্নাত দান করে দিও। সুবহানাল্লাহ, ইন কোরআনের আয়াত বাজি হন কিচ্ছে হন এমন কি জয়ীফ হাদিস তো কোরআনের নসে কোটি আল্লাহ ঘোষণা দিয়ে দেয় যে আল্লাহ জান্নাত বানাই এই আল্লাহ হই দেন আর জান্নাত কেনা দেখতে। সুবহানাল্লাহ, এরপরে আর শুধু লিসানুর মিকে যদি যায় সহিহ মুসলিম শরীফের মধ্যে 405 নম্বর হাদিস, শুধু খেয়াল যদি আলহামদুলিল্লাহ হয় ইয়ানোর ফজিলত কি। قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ, আর নবী বয়ান করেন হন বন্দায় যদি শুধু মুকুদি বাইর করিব আলহামদুলিল্লাহ ইয়েন নাকি হদ্দুর হত্যার উম্মত পুরো মিজান খাইলে তাকিলে ওই আলহামদুলিল্লাহ শব্দ যাতে মিজানত তুলে দিব, ওই আলহামদুলিল্লাহ শব্দের বিনিময়ে মিজানিয়ের নেকিতে পরিপূর্ণ হয়ে যাব। সুবহানাল্লাহ, আয় হাদিস নম্বর 6 হইদির আয় অনেক শব্দ বানাইনো করে আন নবী দিয়ে করিম কইতে। সুবহানাল্লাহ, এরপর আন নবী কি হর ওয়ালহামদুলিল্লাহ ইমিতে সুবহানাল্লাহ হই ওয়ালহামদুলিল্লাহ হই দুটো শব্দ হই আর শুধু আলহামদুলিল্লাহর উপর কই আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, হয়তো শুধু বন্দায় যেতে যে কোনো বিপদত পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ জেলে কোনো অসুবিধা নেই। ইয়ান যদি হইতে যায় এবং হন নিয়ামত ফাইরে আলহামদুলিল্লাহ হইতে যায় আর নবী কে হর তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, যখন বান্দা হন বিপদত পড়ি
অথবা হন নিয়ামত পাই আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করিব আর নবী হতে আসমান এবং জমিনের মাঝখানে যেদিক কিন হালি জায়গা আছে ওই আলহামদুলিল্লাহ শব্দের বিনিময়ে আল্লাহ বান্দার ওই নেকি হালি জায়গা বরাবর পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ। বাজে আন নবীর হাদিস শুনছি কিতাল আর একে তো দূরন করতে না আর নেকির এত বেশি নেকি বার কল্পনাও করিতে না শুধু আরাতে শিকান করিব যারা এখনো বাইরে আছেন বাজে অনুরোধ জানাইম আই কোরআন হাদিসের বাইরে হতান হইম যা শুনিবেন আল্লাহ রাব্বুল আলামিন বিয়াগুন বাইরে শুনি আমল করিবে তৌফিক দান করুক বিয়াকুন হনা আমিন। এতটুকু বুঝন বাজি আন নবী আরেকটা জিনিস শিখাই আর ইবে সহিহ বুখারী শরীফের 1326 নম্বর হাদিস আল্লাহ রাসূল ওগা হাদিস আছে ওনারা তো জানেন কল আর রাসূলুল ইলম আই লম্বা হাদিস আল্লাহ রাসূল এতটুকু হয় নাই আল্লাহ রাসূল গুমুতুন যাতে কান পাইতো ওগো দোয়া হইতো ও দোয়াবে ওনারা জানেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর সুবহানাল্লাহ। সন আন নবী কি শিখে দেন আন নবীর যদি আরা ওই লাম ফাদিল নয় যে ক্লাসের মধ্যে হাদিসে পড়াইলাম মানিলাম পড়া ওই সমত কোন অবস্থা মধ্যে ফতবষ্টন হইবে যতই একেবারে শেষ যুগেও কিয়ামতের আলামত যতই কঠিন অবস্থা চলক না কেন পড়ার খেয়াই উমরা করিতে থাকতো সুবহানাল্লাহ। যদি দিয়েন জিনিস কি রাখতো করি রাখতো এককালীন কিতাবুল্লাহ আর এককালীন সুন্নতে রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআন যদি মজবুত করি তরিকায় তাজ্জুজ হয় বলে তোমার পৃথিবীর হনিয়া শক্তি রে তোমার গুমরা করিব সুবহানাল্লাহ। তবে সনান নবী আর আমল খেনে বাড়ি বসিকে গুমুত তুনুরি তুই যদি হয় আলহামদুলিল্লাহ সর্বপ্রথম তবে তো আসমানার জমিনের মধ্যে যেদিক কেন হালি জায়গা আছে উগ্র শব্দের বিনিময়ে তোমার নেকির ভার কি সুবহানাল্লাহ। এর আর নবী সারা পৃথিবী থরে জিগির তারিব এই নিয়ামত পাইলে তো আজ আর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর নবী হয়তো উম্মত চিন্তা করছো আর উম্মত তার নেকির অভাব হইতো না আই নবী জেল্লে শুকে শুধু এইভাবে চলিবে সুবহানাল্লাহ। তারা যদি অভ্যাস করি লয় আলহামদুলিল্লাহ আর বাদা মা ইয়ান হইতো না পারিতে নাই ইয়ানা বাদা মা মাতানা শুধু এতটুকু তো হইতো জম আর গুমত তো নবী আলহামদুলিল্লাহ কইলাম ইনশাআল্লাহ আর আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অর্থ কি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওই আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ আরে মিত আলা ইমিতে জামা আছে অর্থাৎ আর আরে আন নবী হন মারা না যায় বাদা মা মাতানি এর ব্যক্ত অন্য ই জামা হর আর বিয়াগুলোরে মৃত্যুর পরে আবার জীবন দান করে দি ওই প্রভুর প্রশংসা করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এক বেকা দিলাম আন নবী হদ্দা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা প্রথম আলহামদুলিল্লাহ দিলাম নবী ব্যবহার করল ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আর এত সুন্দর করি 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম নিয়াই বহুত ফয়সালা মানুষ পৃথিবীর বহুত ধনী মানুষ ঘুম তো জানি না পারে বিভিন্ন টেনশনত আছে আল্লাহ আর উপর নিকৃষ্ট বন্দারে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ঘুরি ঘুম নিয়াই আল্লাহ যে আর আবার জীবিত করে দিল ওই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আর বড় করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাজা যে হইল নাই একখান দেখি আল্লাহ হদ নাই সে বলে তো নেই নাই না হয় আরো যেটা ব্যাখ্যা দিন বুঝিবেন এক শব্দ হলো বাইরে বল ভিতরে বেগুন কোরআন হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আর শুনি আমল করিবে তৌফিক দান করুক ব্যাখ্যা হলো আমিন। এরপর সহিহ বুখারী শরীফত আছে মুসলিম শরীফত আছে এই হাদিস মুত্তাফাকুন আলাইহি হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন ইন্না লায়ারদা মিন আবদিহি ইয়ান আয়াত পরে হয় এরপর আন্নবতে ইয়াকুলু আকালুহু ইয়াহমাদুহু আলাইহা ওয়াশারবু শারবাতা ইয়াহমাদুহু আলাইহা
আর নবী হতে কি যেবে হানা হাইরে ইয়াহমাদুহু আলাইহা তার প্রশংসা আল্লাহর প্রশংসা করিব এবং কোন কিছু ফান করিরা আল্লাহর প্রশংসা করিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার নিয়ামত কি ইন্না লা ইয়ারদা মিন আবদিহি যেই বান্দা কোন কিছু হাইরে আল্লাহর প্রশংসা করিব কারণ পৃথিবীর বহুত মানুষ রাজা বাদশা পর্যন্ত আর মতো পেট ভরে খাইনা পারের তারার বিভিন্ন রোগে তারার খাই গেলি হাজার হাজার প্রমাণ আছে না নাই রব্বুল আলামিন যে আর মতো ভিক্ষু করে পেট ভরে হাবাইলো আয় যদি হত তারি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যে আরে পানি ফান গরাইলো আয় যদি হত তারি আলহামদুলিল্লাহ আন নবী ইয়ানোর পুরস্কার হক দে ইন্না লা ইয়ারদা মিন আবিদিহি রব্বুল আলামিন বান্দাদের প্রতি সব সময় রাজি থাকিব সুবহানাল্লাহ নিশ্চয় হই ইন্না লা ইয়ারদা মিন আবদিহি আল্লাহ ওই বান্দার প্রতি সব সময় সন্তুষ্ট থাকবেন সুবহানাল্লাহ বুখারী মুসলিম শরীফের হাদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিস قال رسول তিরমিজি শরীফ 1367 নম্বর হাদিস সহিহ তিরমিজি শরীফের হাদিস শুধু আলহামদুলিল্লাহ যদি আমরা হইত তারি কতটুকু ফজিলত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ যতন আছে আমরা শুধু আলহামদুলিল্লাহ হই না আলহামদুলিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الطائم الشاكر اجر مثل লিসাইমি সাবির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাঝে কথা বলা হচ্ছে একদম সহি হাদিস আর নবী হতে উক্ত মানুষ সারা দিন রোজা রাখি লিসাইমি সাবির ধৈর্য ধরি সবর করি সারা দিন ওয়াস্তাকি ইবের আল্লাহ প্রতিক কিনে কি দিব এবং বুখারী শরীফের মধ্যে আছে যে আসসামু লিওয়ানা মানে আল্লাহ এর ঘোষণা না দেয় আল্লাহ নিসাতে প্রতিদান দান করিব রোজার ফজিলত সুবহানাল্লাহ সারা দিন রোজা রাখি আল্লাহ রাসূল হাদিসে জানে কি ভাইবু আরোগ্য বান্দা আত্তাইমুশ শাকির জিবে হানাই দুপুরে ধরন হানাহাইউন হানাহাইরে শুধুমাত্র হইউন দে আলহামদুলিল্লাহ কি হইউন আলহামদুলিল্লাহ আল্লাহ আরে হাবাই আর মত নিকৃষ্ট বান্দারে আল্লাহ রিজিক দি মনরে ছুড়ে ওরি অন যদি শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আর নবী হক দে উগ্র মানুষ সারা দিন রোজা রাখি যেদিক দিন সওয়াব পাই তুই মাত্র শুধুমাত্র হানা হাইরে আলহামদুলিল্লাহ হইউ দে এই শব্দের বিনিময়ে সারা দিন রোজা রাখার সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিব সুবহানাল্লাহ আর বড় করে বলবা সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ শুকর আদায় করার ফজিলত এবার আর শুনলাম দে যারা শুকর আদায় না করে তারার কি শাস্তি হইব ওই আয়াত তাই হইছে শুকর অনেক নিয়ামত পাই না শুকর আদায় না করেন ইয়ানর ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে বন্দলে হন নিয়ামত ফাইরে আর শুকর আদায় করতে কাফার তো মানে অস্বীকার করিব নিয়ামতরে আয় কষ্ট করি তিয়া হামায় আজে বিল্ডিং বান্ধি আয় বহুত পরিশ্রম করিয়েন গজ্জি এই ধরনের হতা হইতুনু হন উচিত আছিল আল্লাহ আরে দি আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নদরি যারা নিজে নিজে ফখর করিব আল্লাহ ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যারা নিয়ামতরে অস্বীকার করতে লাগবো
আয় খোদার শুকর আদায় করতে লাগবো তোরা আয় আল্লাহর কঠিন আযাব আল্লাহ অপেক্ষা করো নাউযুবিল্লাহ লা শাদীদ কঠিন আযাব তোরা আল্লাহ অপেক্ষা করে যারা নিজ নিজে বাহাদুরি করতে লাগবো অবুক আইয়ে না এসে করে ফাদি বুদ্ধি আছে এলে গজিলাম বলি ব্যবসায় নাই বুদ্ধি করে এন গজিলাম বলি আজ ইয়ার ব্যবসা লাভ হই এ হতা হরদিন না হবেন আল্লাহ ইয়ার রহমত করি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া করে দান করছি এ হতা হইলে আল্লাহ বেশি বেশি খুশি হয় সুবহানাল্লাহ সব সময় আর কি হই আল্লাহর প্রশংসা করি দ্বিতীয় নম্বর আবু দাউদ শরীফুর 242 আর 43 নম্বর হাদিস আল্লাহ রাসূল হর যারা আলহামদুলিল্লাহ দিয়ে খনা হাস শুরু নগরিব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যিবালিন লা ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আবতার কি হবে না সালাতুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম আল্লাহ রাসূল হত্যা কুল্লু আমিরিন যিবালিন ও আর মত শোনো যে হন হাস কুল্লু আমিরিন যে হন ভালো হাস বা যে হন হাস তোমার যে ব্যক্তি আলহামদুলিল্লাহ দি শুরু নগরিব আলহামদুলিল্লাহর মাধ্যমে অর্থাৎ আল্লাহর প্রশংসার মাধ্যমে যারা হাজর শুরু নগরিব ফাহুয়া আবতার হাসিয়ান হরদিন পরিপূর্ণ হইতো না হাসিয়ান লেছাড়া হইব নাউযুবিল্লাহ আর নবী হত্যা আল্লাহর নাম দিয়ে শুরু ন করো হাসিয়ান তোমরা যতই চেষ্টা করো না কেন আল্লাহর সাহায্য রাতে দুনিয়ার পরিপূর্ণ জ্ঞান হইব সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসার মাধ্যমে যেহানো হাস শুরু করম করিও এরপরে বুখারী শরীফত আছে মুসলিম শরীফত আছে এবং সূরা কাহাফত এই ঘটনা আছে ওনারা জানেন আইসু দেখখানা করে ইঙ্গিত দিন মূসা আলাইহিস সালাম কমা মূসা খতিবান সুইলা আইয়ুন নাস আলাম সূরা কাহাফত আছে এবং বুখারী মুসলিমের হাদিস মূসা আলাইহিস সালাম খুতবা দেন বক্তব্য দেন কোন মানুষ আইরে ফুসল লইলো আইয়ুন নাস আলাম খুব খেয়াল করতে হতা কি ইন কিন্তু আয়াত আকীদার হতা আছে আর দেশের মধ্যে আসলে আহলে হাদিস বাইরের বা বোধকে কমিলে নিজার কো ইউটিউব মধ্যে তারা কোরআন হাদিস অতত্তর হতা হর আর বোধকে লরি যাইবো এই মধ্যে জবাব আছে মূসা আলাইহিস সালামের এক ব্যক্তির প্রশ্ন হইল পৃথিবীর মধ্যে সব চাইতে জ্ঞানী মানুষ এই সময়ের মধ্যে সব চাইতে জ্ঞানী মানুষ কোন আনা মূসা আলাইহিস সালাম কি হইল মানে আই উইল দি এটা সব চাইতে জ্ঞানী ব্যক্তি আত্ম জ্ঞানী আর হন্তায় খুব খেয়াল করছেন আর নবী হত্যা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজলাম ইয়ারুদ্দুল ইলম ইলাইহি মূসা আলাইহিস সালামে ইউমিতে আল্লাহর প্রশংসা নগরী আলহামদুলিল্লাহ আই সব চাইতে জ্ঞানী হতা না হয় যদি আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ তার হনর উৎসাহ লাগতো আর আগনা লাগতো ঠিক আছে মূসা তুই আর প্রশংসা করছো এই পৃথিবীর মধ্যে এই বর্তমান পরিস্থিতির মধ্যে যেহেতু তুই নবী তোমার বড় কে নাই ইয়ে নেই তো সঠিক সুবহানাল্লাহ এই সব মধ্যে ওলি তাইতার নবীর যুগ মধ্যে নবী সব চাইতে বড় আলেম এত বড় আলেম বন্ধায় সুবহানাল্লাহ আর নবী মধ্যে উত্তর মূসা আলাইহিস সালাম যদি হইতো আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর দিকে ফিরে না হবে আলহামদুলিল্লাহ হতা না হয় এতাল্লাই আল্লাহ ইয়ানরে ভুল কইল আবার নবী হলে ভুল করে এই ইতুন তারা আকীদা বাইরে হয়তো নবী হলে ভুল করে জানো না মূসা আলাইহিস সালাম আবার ওলি হাসে ফাড়াই দিল না নবী যদি বিয়াগিন যাইতো বলি ওলিবা হিজরা ইসলামের হাসে গিল যাই ইউটিউব প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিলি এই সময় করে দিন 8 ঘন্টা তারপর এই সংক্ষেপে বল আল্লাহ বন্ধুর যাতে হন হতা নিয়ে নাই শেখ আহমদুল্লাহ তুজুরফুন্নি মানি সন মানে নবী আলে ওই আল্লাহ আর নবীও হই আল্লাহু আলামু মানে নবী জানিলে কি আল্লাহু আলামু হইতো না নাউযুবিল্লাহি মিন যালিক ইমিনি কিল্লা আল্লাহু আলামু আর নবী কিল্লা হর মানে আল্লাহু আলামু মানে
আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করি, মানে আল্লাহ সবচাইতে বেশি জানেন, মানে আল্লাহর প্রশংসা করিল দান নবী সুবহানাল্লাহ। আর নাম নবী নিজের মুখে কিছু ন রাখে ব্যক্তি আল্লাহর মুখে ফিরে দি সুবহানাল্লাহ। ইন বুঝন করিব এখন ইন ইমানের হতা তো বন্ধুত্বর হতা আল্লাহ তিয়েন আর কি সব সময় আচ্ছা আর সব সময় প্রত্যেক কাজ মিতে আলহামদুলিল্লাহ বই না, কিন্তু আল্লাহ আর ফোয়ারা ফোয়ারা শাস্তি নদের ভুল নদের ঠিক না ঠিক জিবে যেতুর বন্দাইবের সুড়া ভুল হলে বড় ভুল সুবহানাল্লাহ। এখন আর ভুল কইতে বুঝি বললা আনলি আর মুসা আলাইহিস সালামের হতায় হর রাইট না অধিকার নাই। এ হাদিস বর্ণনা করেন সত্যিকার হতইল দি, এ হাদিস বর্ণনা করেন আর তো কোনো অধিকার নাই। তারপর বুখারী মুসলিম তাছাড়া বুঝি বললে শিক্ষা লাই হন ইয়ত এ ঘটনা এখানে আই কিন্তু ওনারা বুঝাইতাম একেবারে সংক্ষেপ একখান ঘটনা হই। ওনারা বিয়াগুনো জানন মনসুর হাল্লাস ওনারা নাম শুনলেন, তেই হইদা আনাল হক, তেই হইদে কি আনাল হক মানে আই খোদা। এখন বিয়াগুন উলামায়ে কেরাম হলে ফতোয়া দিবের কতল গ্রহণ করিও এ লম্বা কথা আই কেন যায়। এখন এই কথা কি হইল কিতাব আমি দেখিলাম দে মনসুর হাল্লা ধরে আল্লাহ হতে এই আর বন্ধু আই তোমার বিয়াগুর সামনে তোমার শহীদ করছুন, তুমি কি কোনো হান দিবে নি কোনো আমি তৎক্ষণ পরীক্ষা লইব মনসুর আল্লাহ তাআলা কিনিয়া আইন জন্য সুবহানাল্লাহ। তুমি কোনো উ শব্দ করিবে না হনো ইয়া আল্লাহ তোমার প্রেমে মিদায় শহীদ এই উ শব্দ করছন্ন সুবহানাল্লাহ। তো মুসা আসলে কিতাবমিতে আছে যে মনসুর আল্লাহ যে আনাল হক ইয়ে ন হয় মাইশি বুঝতে বুঝাতে আনাল হক মাইজোর আনামিতে আল্লাহ অন্য দৈক্য করে শোনা যাতে তারা শহীদ করা যায় সুবহানাল্লাহ। আসলে মনসুর আল্লাহ হইতে আনা আহাক্কু তারা তো বুঝতে বুঝাতে আনাল হক আই খোদা, কিন্তু আনা আহাক্কু কিল্লে হইল এই মনসুর আল্লাহ বইনা ছিল দি মনসুর আল্লাহ তো আরো বড় হইল সুবহানাল্লাহ। বইনে যাইরে ফারম মিদে ইবাদত করতে দে মনসুর আল্লাহ যে একদিন দেখি কি ও তার মন জাগো হরে তোই উকর লম্বা হটা একেবারে সংক্ষেপে হই ফারম মিদে আল্লাহর উক ফেরেশতাইর ফারবনুর এক গ্লাস শরবত দেন সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ যেন দেখিলু দেখিরে হতে আহা আনা আহাক্কু আর বইনে যে শরবত খাইলো ইয়েন তো আই আরো বেশি হকদার মনে করছিলাম সুবহানাল্লাহ। আই কে তুরত ফসিন ন ভাই আই কার ন দেখ আর দিয়ে বুঝান স্যার এখন বিয়াগুনে ফতোয়া দিলু সুলিম মিতি সরাইলো ধরেন ফাঁসি সিস্টেমে তারে সে বিয়াগুনে তীর মারে পাথর মারে। এখন হযরতে সিররি রহমাতুল্লাহ আলাই সেই তৎকালীন বহুত বড় আলেম আছিল, বড় ওলিও আছিল সুবহানাল্লাহ। বিয়াগুনে তীর মারে পাথর মারে তো হযরত সৈয়দুনা সিররি রহমাতুল্লাহ আলাইহি হদ্দে আই যদি ফুল হইলো তাইরে তারা মারি আই যদি আই মারি নয় মানছে হইব দে স উজুরে ইবেরে সাপোর্ট কইলো খোদা কই দে গায়রে পাথর মারতে নয় হদ আইতা পাথর মারি তেকতন ন উগ্র ফুল মাধ্যম যাইরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ফুল ইবে যাতে যাইরে ওই মনসুর আল্লাহ ধরে মেলা দি মনসুর আল্লাহ দে ও গরি হানি উঠি এতক্ষণ পর্যন্ত মানুষে পাথর মারে তীর মারে মনসুর আল্লাহ যে একিনি হু নগরে হানি নড়ে যেতে হযরত সিররি রহমাতুল্লাহ আলাইহি যেতে ফুল মাজি মনসুর আল্লাহ যে হু গরি হানি উঠি মনসুর আল্লাহ যে ডাক দি হতে ও আর হুজুর বিয়াগুনা আর তো ন সিনে আরে পাথর মারে তীর মারে আপতে হল আপত্তি নাই অন তোমার প্রিয় ব্যক্তি অনার হুজুর অনার ফুল কিনলে মেলা মাইলে ইয়ে নমিদি আর অন্তর মিদি বেতাইছি আই হু গরি হানি উঠে সুবহানাল্লাহ। ইয়তো না আর বহুত কথা বাইরে যে মাইক কেন যায় আই বুঝে তুমি সাইদি আপনজন দেখতে কেন ফুল মেলা মারে বেশ কামলি বহুত আঘাত আই আর জনে গাল দিলে তো আঘাত নয় সুবহানাল্লাহ। হে মুসা তোরে কি নদী প্রত্যেকদিন তোর লয়ে কথা হয় তুই যাতে বড় জ্ঞানী হইলে আলহামদুলিল্লাহ হইলে না হইলে কা আই ফুতুরে অন্তর মিতে আঘাত পেলাম
তোমার তুন বেশি জানে দিলে মানুষ আছে সাগরে সাগরে দূরবু তুই শিখাইবু সুবহানাল্লাহ। কি বুঝিলেন? সুরজ বুড়াইল যদি আল্লাহর বন্ধু হয় আল্লাহ বেশি বড় ধরনের শাস্তির ব্যবস্থা করে সুবহানাল্লাহ। এর শাস্তি আরা বইতে আর অধিকার নাই, এর হলে প্রেমর শাস্তি সুবহানাল্লাহ। যদিও হাদিস তো এর একরকম প্রেমর শাস্তি সুবহানাল্লাহ। এখন ওয়াল্লাহু আলামু আর নবী যেটা হইলো শেখ আহমদুল্লাহ হযরত নবী যদি জানতো এবং বড় বড় ইউটিউবারের মধ্যে যারা ওই তারা বাতিল তোমরা কি বুঝিবে না? ওয়াল্লাহু আলামু কিল্লে হই, ওয়াল্লাহু আলামু মানে আর নবী সব সময় আল্লাহর প্রশংসা করছিলেন সুবহানাল্লাহ। ন জানি আল্লাহু আলামু মানে আই ন জানি ন বুঝরিয়ান না, আল্লাহ মানে আল্লাহ বেশি জানেন, তো নবী তো আল্লাহরও বেশি জানিব এনে সঠিক আই ন জানি কথা করে হই সুবহানাল্লাহ। ইনি মানার মাসালা ওনারা ইউটিউবে বিভিন্ন ধরনের হতা পরিণত গুমরাহের সম্ভাবনা ন জানি আর নবী হতা হইলি তো বাজি ইমানও থাকতো না, ইমানও কি থাকতো না। কারণ ইকে যাইলে লম্বই যে আসলে শুকরের আলোচনা থাকতে আমার বিষয়ের বাইরে কোনো সময় যাইতাম না, তাই এতটুকু বুঝন আর নবী ওয়াল্লাহু আলামু হওয়ার অর্থ হইল সব সময় আল্লাহর প্রশংসা করতে সুবহানাল্লাহ। আর আল্লাহ যারা মহব্বত করে তারা যদি আলহামদুলিল্লাহ না হয় না, আল্লাহ কুদরতের অন্তরমিনি বেশি আঘাত পায়। আল্লাহ রাব্বুল আলামিন আরারে সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবিবে তৌফিক দান করো ব্যাখ্যা হয় না আমিন। কথা বলে আর বহুত কথা চাই, বহুত লম্বা আলোচনা। এখন আরেকখান কথা কই আর সাধারণত নিয়ামত পাইলি তো আলহামদুলিল্লাহ হই, কিন্তু বিপদত পড়লে সাধারণত আর আলহামদুলিল্লাহ নহই। সহিহ মুসলিম শরীফতা আছে, বুখারী শরীফতা আছে। আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাল ওয়ালাদু আবদিহি। আল্লাহ রাসূল হতে হন সন্তান হনিকার সন্তান মারা গই, হন সন্তান হনিকার সন্তান কি মারা গই। আল্লাহ ফসল্লা দে মালাইকাতে ফেরেশতারা ফসল্লা দে তোমরা কি কবজু ওয়ালাদু মানে কবজ করছো না, কবজ ওয়ালাদুর এই সন্তান রত তার বন্দার সন্তান রূপী তোমরা লইছো না। আল্লাহ কেন জানা না জানে এই এমন বুঝে দেই তারা এই লইতে আল্লাহ না জানে বুঝে যায় ইতারা দিয়া কোন নাম এ আল্লাহ তো আল্লাহ ফসল্লা আর বন্দায় কি হই, আর বন্দায় কি হই খুব কথা খেয়াল করছেন। তো ফেরেশতা ইয়াকুলুনা ইয়া বিহামদিহি আছে ইয়াহমাদুহু আলাইহা বাবা আছে ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তোমার বন্দায় হতে সন্তান যেটা মারা গিয়ে আর শুনি থাকিলাম কি আওয়াজ বাইরে তোমার বন্দার তুন সর্বপ্রথম বাইরে দে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হইন্দা আল্লাহ আতুকো বদিবে না নিগুদি এলে হইউ আর নারা ঈমান দুর্বল, কিন্তু যারা নেককার বান্দা ইতারা শোন এ আল্লাহ তোমার বান্দায় হইলু দে আর হইলে পুরো ফুয়া আল্লাহ আরে দান করছি আর মালিক হতে আবার লাগের আর মালিকুর সম্পদ আর মালিকে নিয়ে গো আতে হলো আফসোস নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যদি অনেকে মারা যায় আর আলহামদুলিল্লাহ হই তবে তুই খুশি হয়েছে নাইলে বুঝিব ইয়ে না পারি এর ন মানে আল্লাহর শুকর আদায় করুন সবর করুন ধৈর্য ধরুন। এরপর আর বন্দায় কি হই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য অর্থাৎ এক কথায় সিটেঙ্গে ভাষা যদি বুঝন আর সন্তান গেই গো আর আল্লাহর আরো তাড়াতাড়ি রওনা দিও সুবহানাল্লাহ। এই পৃথিবীর তারানো জাগানো আর আল্লাহ আর সন্তানি মেলইরা আতুন এক কান পরীক্ষার আতে কোনো আফসোস নাই আর আল্লাহ যাতে আর সন্তানরে চাই আই একেবারে সন্তুষ্ট চিত্তে মন রাজি রে আল্লাহর সম্পদ আল্লাহরে আবার ফেরত দিলাম সুবহানাল্লাহ। ইল্লে হকদার বান্দাই এ ফেরেশতা তোমরা
শুনি রাখো আই তো কি করো একখান কি করো তাড়াতাড়ি একখান জান্নাতম মিদি গরবানো ইসমুহু তার নাম রাখো বাইতুল হাম সুবহানাল্লাহ তোমার একখান তাড়াতাড়ি জান্নাতম মিদি মণিমুক্তার আর বন্দল্লাই গরবানো আর গরিয়ানোর নাম রাখো বাইতুল হাম প্রশংসার ঘর সুবহানাল্লাহ ইয়ার আর বন্দল্লাই তাড়াতাড়ি মণিমুক্তা দিরেনি ঘর সুবহানাল্লাহ আর তো কোন আল্লাহ ফরিকলিল আলহামদুলিল্লাহ তো নাই আর আজে বাজে বোর্ড দেখতে হতা হই ওই মুসলিম শরীফত আছে ওয়াইন শিতা ওয়াইন শাত লা তাকুল নবী হদ্দে আর উম্মতল এ উম্মত কোন সমতে হতানো হইবে যদি এল্লইতু এ হতাই হরদিন ন হইবে লা তাকুল এই হতাম মিদে আল্লাহ বেজার হয় এবং তোমারা হরদিন শান্তি পাইতে সুবহানাল্লাহ এই হতা বুঝছেন না এই হতা মানি আর যদি হয় আর পরে যদি আরে অমুক ডাক্তার হাসিনি তম বাইতো আল্লাহ ওইলে যদি কইতম এলেও তো আল্লাহ এ হতা হনে দিন ন হইবে লা তাকুল এই কথা বলিও না তুই হইবে আলহামদুলিল্লাহ আমি ওই ডাক্তার আছে নিয়ম কেন আর আল্লাহ তো সাত আল্লাহ আছে 10 মিনিট আগে নিবে গো আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ হতে এই কথা যে বন্দায় হইব এই বন্দালাই জান্নাত মিলি করবানা একদম সুবহানাল্লাহ এরপরে সই মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনুন আছে আর 15 মিনিট আসলে এত হতা হইতে তো একটু ধরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ হযরত সাইয়্যিদুনা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের হাদিস আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী লম্বা হতায় এবারত নফরে একেবারে সংক্ষেপ হতইলি ওয়ালাদুন লাহাউ মুসলিম উপর ইয়াসিন উপর বাচ্চা আছেন অসুস্থ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে গরম মিদি ফুজল্লাত দে সহিহ মুসলিম শরীফের হাদিস আই যা বর অনেকে তো যদি আবারও ফুজল্লে তো মনে হাত ফুজল্লে তো না তো নোট করা যায় হাদিস নম্বর অনরা কি ইন রেকর্ড আর আল্লাহ হাদিস নম্বর হই দে হালে কিয়ামতের মারাত ইন রেকর্ড আবার ফিন্নু আই রাসূলের হাদিস বরাবর হই কিনা অনরা লাইন উপর আই নিজ স্মরণ শক্তি কি আল্লাহ বললেন আই হই আল্লাহ হই দি সহিহ মুসলিম শরীফের হাদিস উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তার উগ্র সন্তান অসুস্থ আছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সন্তান কত স্বামী স্ত্রী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আইরে হতে আর ফয়বে হড়ে তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা হতে একখান কথা হই তুই কিছু মনে করছু তোমার বুয়া আগতুন বালা আছে তোমার বুয়ারে এখন তুই সাইতে ন যাইও এই সময় এই দিনেই তার সন্তান ইবে মারা গিয়ে খবর মিদে দাফন করে আসি মুসলিম শরীফে এভাবেই আছে হয়তো তোমার সন্তান আগতুন বালা আছে তুই এখন সাইতে ন যাইও আর কথা শুনো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিনে আরো সুন্দরভাবে সাজিয়ে শামিল্লয় যেভাবে বিয়াদি বিনোদন এই হাদিস শরীফেতে আছে যেভাবে বাসর রাত মানসি করে এভাবে ফুলসজ্জার রাত অতিবাহিত করল ফুলসজ্জার রাত মতো অতিবাহিত করি আবু তালহার হদ্দে হতে তোমারে কে একখান জিনিস উদর দি ইয়ে আবার লই যাইতু স্যার তুমি কি দিবে না হতে অবশ্যই ফেরত দিও এই আবু তালহা তৈলি শোনো মাথা ওয়ালা দুখা তোমার সন্তান ইবে মারা গি আল্লাহর জিনিস আল্লাহ আর তুই লই গই গো আলহামদুলিল্লাহ কি হইলে তুই ফাল মারি উড়ি গি হয়তো তুই আর আগে হইলো তো পাইতে আজ এ কি আর ত্যাগ কর্মরা তা হন খরচ হই দে না এলে বিপদ মিদে তুই আর ই চিত্তে লাগু দে আর গোসল কিনলে তুই ফরজ করলে আর সন্তান কইলে পুরো বাচ্চাগুলো আজ মারা গিয়ে হতে লাগু তুই না যে কিনলে গরম করাতে অধিক রাগান্বিত হই হয়তো এ আবু তালহা আর যদি আই যদি হান্নাহাটি করতাম তোমার যদি সমস্ত হাস কামিন করতাম আল্লাহর কিয়ামতের মানব দেখাইতাম কেন আই দেখাইতাম আল্লাহর হোক দেখতাম না হতা আল্লাহ তুই নিয়ে তাই খুশি হইলাম ইয়েন করি আল্লাহরে দেখালাম দে আল্লাহ তুই জিয়েন করছিস তাই খুশি আছে সুবহানাল্লাহ আর বড় করে না সুবহানাল্লাহ এরপর লম্বা হতা আবু তালহার সঙ্গে সঙ্গে আন নবীর দরবারে দিয়া রাসূলুল্লাহ আর বউগ এই হামগো যখন গুণই গুণা কোন কিছুর সুন্দর লাইলে আল্লাহ রাসূল যে সমত আছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দরবারে মিলে দুধ দিত আর কোন গুণ করি গেলেন না হন
আর স্থিত ইয়ান বুঝিন না পারে তো আল্লাহ রাসূল দোয়া কইলু ইয়ান ফুনিরা বারাকাল্লাহ ফতমত আল্লাহ তোমার বরকত দাও সুবহানাল্লাহ এরপর হতে লি আহালিকা হতে আই নবী বরকত দোয়া করি তোমার আল্লাহ কারণ আই নবী খুশি হইলাম আর উম্মত মিদি এল্লে গো মেইব আছে জিবে এল্লে কঠিন বিপদ তো আলহামদুলিল্লাহ হইতে পারে সুবহানাল্লাহ তো আর নবী দোয়া কইলু ওই রাতি আর নবী হতে তোমাতে যে সন্তান আর ইয়াতুন কোটি গুণ উত্তম সন্তান ধর আল্লাহ দান করিব সুবহানাল্লাহ এরপরে ঠিক এই ওই রাতিয়ে আল্লাহর ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা গর্ভমিতে আল্লাহ সন্তান দান করিল সুবহানাল্লাহ এখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইব্রাহিম নাম আবু তালহা লাগি আল্লাহ রাসূলের নাম রাখি আব্দুল্লাহ ইব্রাহিম নাম রাখি দেখি আব্দুল্লাহ আব্দুল্লাহর গর্ভমিতে নব সন্তান সহিহ মুসলিম শরীফের নব সন্তানের নাম ব্যাখ্যাতে আছে আব্দুল্লাহর গর্ভমিতে আল্লাহ হওয়া সন্তান দান করছি নব সন্তান দান করছি মুহাদ্দিসিনে কেরাম আর এর পরে নিচে ব্যাখ্যা মিদি লেখাতে তারিখের কিতাবতে আছে ওই নব সন্তান আল্লাহ এর সন্তান দান করছি এই 9 জনের কোন একজনে মানুষের সামনে যদি কোরআন তেলাওয়াত করত ওই কোরআন তেলাওয়াত শুনি মানুষ হাইতে হাইতে বেহুশ হয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহ এন কণ্ঠ দান করছি ওই নব সন্তানরে কোন মানুষের সামনে যদি তারা কোরআনের আয়াত পড়ে মানুষ বলে হাইতে হাইতে মেডিমিদি গজ্জে ভরে যাইত সুবহানাল্লাহ বলে খুললে মুত্তাকি ফরজগার সাহেবে কোরআন একরকম তারা সাহেব মানে হাফেজে কোরআন ধরেন না সাহেবে কোরআন আন নবী আবার মুহাদ্দিসিন যারা হাফেজ সাহেবে কোরআন হিসেবে ব্যবহার করছে অর্থাৎ এন কোরআন আর হাফেজ দান করছে যারা মানুষের সামনে কোরআন খুললি বলে সবুর পানি ফালা ফেলে মানে গজ্জে গজ্জে বেহুশ হয়ে যাইত সুবহানাল্লাহ তাহলে বাজি ধৈর্য ধরলি আল্লাহ নিয়ামত দিব আলহামদুলিল্লাহ নিয়ামতুল বরাবর আর হনা হাদিস ন হইলে যথেষ্ট আর যদি বিপদ মিল ধৈর্য ধরি না একখানে অপেক্ষা করন করি একখানে কি করন করি আর বহুত সময় বহুত কেরা কষ্ট দে এন করি বদদোয়া করি স্বাভাবিক মানে হত খতম অপরাই অত হুজুর রানী হুজুর আর এতে বেশি জ্বালা রাখা দুশ্মন তো আর খাবা মানে মনে মনে হইতে তংস কি এনে কিন্তু দোয়া করানোর পরেও দেখতে লাগে নিজের বল আরো বাড়ি গিয়ে বল কি অতি হুজুর হলো কি দোয়া করলু বল তারও বাড়ি গিয়ে ইয়েন বুঝিবেন না হত্য করতে না আইগো কোরআন আয়াত হই তারপর বুঝিতে পারবেন নূহ ইসলাম আল্লাহর হক দেয় ক্বালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি অর্থ না বুঝন কোরআন আয়াত পড়ে আবারও বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে কাফের হলে এত কষ্ট দেয়া শুরু হচ্ছে যে নূহ আলাইহিস সালামের এত বুঝাইতে তারা হনমত না বুঝে এত এত শতান মানুষ মুসা আলাইহিস সালাম নবীরে বহুত দোয়া করছি বহুত বুঝাই শেষ পর্যন্ত আর সহ্য করি না পারি আল্লাহ আলাল আর যেটুকুন আছে পৃথিবী মিনাল কাফিরিনা জিউন কাফার আছে উগ্র তুই পৃথিবী তার বাগিনো একটু বিয়াগুলো ধ্বংস করে দাও সুবহানাল্লাহ এখন আল্লাহ এর পর আর বহুত দিন অপেক্ষা করছি নব বানাইছি হই নব এনে বহুত দিন গেই তত্ত্ব জোগাড় করছি বহুত সমর ব্যাপার এতদিন আল্লাহ অপেক্ষা করছি না করে নবীরে কিন্তু ফহার পর্যন্ত করে রক্তাক্ত করে কাফের হলে আল্লাহ ফহার পরে কিন্তু গজব নাও দেয় গজব কি আল্লাহ কিন্তু আই হুজুরের মিশকাত শরীফ পড়ায় মুত্তাকিন বুখারী মুসলিমত আছে মানে মা আসবার আল্লাহ রাসূল হদ্দে মা আসবারুল্লাহ আল্লাহ তুম সবর করেন নে আর হন বড় আছে মানে আল্লাহ তুম বেশি ধৈর্যশীল আর হন আছে সুবহানাল্লাহ মা ইয়াদউনাল ওয়ালাদ মানসে আল্লাহর পুত্রলরে ডাকে মানে ঈসা আলাইহিস সালামের পুত্র মানে আর নবিয়ান হদ্দে আল্লাহর নাফরমানি করেন না নগরের পৃথিবী পূজা করেন না নগরের শিরিক করেন না নগরের কিন্তু ইয়াফুনা ওয়া ইয়ারযুকুহুম আল্লাহ তো যতুন শিক্ষা গ্রহণ করো আর আসাইলি
হনকে আরে ফোয়ারে ফোয়ারে পিছের গড়ি তেতন্ন কিন্তু আল্লাহ চাইলি যারা আল্লাহর নাফরমানি করে যারা কাফের তারারে সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারিব কিন্তু উম্মতর শুনো ওধৈর্য নইও আল্লাহর ধৈর্য তোমারা শিখিল আল্লাহর নাফরমানি করে দাও আল্লাহ বন্দাই নুরে রিজিক দেয় আল্লাহ তারারে নিরাপত্তা দেয় সুবহানাল্লাহ আল্লাহর নাফরমানি করতে আল্লাহ শালি ফরওয়ার মান পেছনে না পাইতো আর নবী হত সবর শিখিল আর আল্লাহ তুমি শিখো যে আল্লাহ ফরওয়ার ফরওয়ার শাস্তি দিতে পারিব আল্লাহ শাস্তি নদীরা আল্লাহ নিজে ধৈর্য ধরে সুবহানাল্লাহ আরো সমাদের কিন্তু যেতে সময় শেষ হবো না এক বুঝার নূর ইসলামের হতাইন কিল্লে কইলাম একেবারে বিয়াগুলো তো আমরা জানান নকর কিস্তি বিয়াগুলো একবারে শেষ থেকে করে দিই বিয়াগুলো কি করে দিই তো নূর ইসলামের ফুসল লতে কাঁচা চলাম বেদটা নাই আছে আল্লাহ আয় বদদুয়া এবারে গুজি দেরি এত লাগুলি তুই তোমার তো কেন কুদরত মিদে দয়া ন লাগে না এদুকুন মানুষ তুই বিয়াগুলো একবারে পানির তলে মারি ফেলে দে খনিকে আল্লাহ কেন তোমার তো দয়া ন লাগে না তোমার নাম তো রহিম রহমান আল্লাহ এর আর কেন হোক সুবহানাল্লাহ আল্লাহ হক দে এনু আত্ম যদি সময় দয়া লাগতো আয় যদি খনিকে বাঁচাইতাম উগ্র মেয়ে ঘরে বাঁচাইতাম সুবহানাল্লাহ আল্লাহ হতে মেয়ে ভাই হন এই মুসা জানো না হতে মেয়ে ভাই তুগ্গ আদরের সন্তান আছে আদরের কি আছে সন্তান আছে সন্তান ইবে তেই বাঁচাই বেললে ফার তুটুকু ফানি বাড়ে এখন আরে মহব্বতর মা উঠিগো এক পুরাশি খুলুল লই হাঁদত আসি ফানি ফুয়ারে মাতাল লই ফুয়ারে কি লই মাতাল লই এখন মাথা যাতে লেভেলি এখন দেখাতে নিজের ফানি নিজের নাক বন্ধ হয়ে যাবো কে যাবো নাক বন্ধ হয়ে যাবো হাই রে করুন ঘটনা এখন মা কিল্লু ফুয়াই বেড়ে নিজের ঠ্যাং কেন উসুলে বেলে ঠ্যাং করবো ফুয়ারে এতক্ষণ বাজাবার চেষ্টা করছি এখন ঠ্যাং অত্তরে দিয়ে মা বাঁচিবার চেষ্টা করে মা গিরে বাঁচিবার চেষ্টা ইয়ে না কি আমাদের মা আর উজুর হলে মাঝে মধ্যে যদি বোধকে বিশ্বাস না করে কিন্তু আল্লাহ কি আমাদের মা মাঝে মাঝে দেখাইয়া দেয় করোনার সময় দেখুন তো পরতন বাপ পড়ে কি আর আল্লাহ কি আমাদের মা অন্তত আর ঘুরতে জমা যুগুর হলে ওয়া যুগুর হলে গরিব না পাইল কে আমাদের মা আর আল্লাহ দেখাই সুবহানাল্লাহ করোনার সময় আর বালা দেখি গে কে আমাদের মা খারে হয় তো এখন এই অবস্থা দেখুন না নিজে যেতে বাঁচির দেখতো এতক্ষণ ফুয়ারে আর দড়ি দেখি যেতে নিজে বাঁচিন না পারেন এবার মহাব্বতর ফুয়ারও মালিক তলে দিদি ইয়া কেনে বাচ্চু ইয়ে নে কে আমাদের মা সুবহানাল্লাহ আল্লাহ ইয়ারে কোন আমলের হালকা মনে নগরিবে তৌফিক দান করে কারণ যে আল্লাহর কোখারিয়া তুড়ে না আল্লাহ তো হনিকেরা মাপ না করে আল্লাহ ইয়ার বুঝিবে তৌফিক দান করে ব্যাকুল হয় না আমিন তো আমি বুঝতাম সাইদ দি আল্লাহ হতে মুসা এই নূহ আলাইহিস সালাম যদি হনিকে আল্লাহ যদি আত্মার দয়া লাগতো তাহলে মেয়ে ভাবে আমি বাঁচাইতাম মেয়ে ভাবে কি আমি বাঁচাইতাম এই নূহ তুমি বলি গিয়ে তোমার খন্ডে অষ্ট দি তুমি বদদুয়া করছিলে মিনাল কাফিরিনা দাইয়ারা বেগুনের ধ্বংস করতে দোয়া করছিলে না এই দোয়াটা আত্মে মনত আছে আজি হনু কাফেরের বাঁচাইতাম না আর আজি কখারিয়ত আজি কে বাঁচিত দেখতো ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ আর তো দুই করে ন বুঝি ইতে নমার কা আল্লাহ যে দিনে ধরিব বেগুনে যদি বেল্লাই দোয়া করি বাঁচিত দেখতো আল্লাহ রাব্বুল আলামিন আর জুলুমুম বাঁচিবে তাই তৌফিক দান করো বেগুনে হনা আমিন বাজি সময় আল্লাহর দ্বারা বড়ই কঠিন ইয়ে নাইবো কিন্তু আজি এন ওয়াইদে আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো বেগুনে হনা আমিন আল্লাহ এবং রাসূলুর নাফরমানি তো এখন শাস্তি মোর বলি যেন মনে হেন বুঝুম না শাস্তি হইব আল্লাহ হত্যা করে দে আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবে তৌফিক দান করো বেগুনে হনা আমিন সালাতু ইয়া এখন আজান বন্ধ করে আজান দিয়ে আর মসজিদের মধ্যে নামাজ আদায় করছুম আর আলোচনা এতটুকু শেষ হয় কিন্তু একটু শেষ করতাম না চাই নিয়ে একেবারে সঙ্গে আর আলোচনা জিয়ান আসলে এটা বুঝাইতে না পারলাম আলোচনা জিয়ান শেষ আসলে এনল দিয়ে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করণ করিব এখন নিয়ামতের মধ্যে সব চাইতে বড় নিয়ামত পৃথিবীর বুড়ো হওয়ার তো বুঝলাম বড় আলামত তো বুঝলাম এক ব্যক্তি স্বীকার গ্রহণ করিব আর নবীর বড় নিয়ামত কে নেই সুবহানাল্লাহ এই নিয়ামত চাইরা আর যদি আলহামদুলিল্লাহ হয় আর আযাবাজিনের বিরুদ্ধে ফতোয়া দি একজন মিলাদুন নবীর মাহফিল আয়োজন গুলি যদি আর বেদাত হয়
তার মতো দুর্ভাগ্য তো এই হওয়াল খারাপ আর পৃথিবীর জমিনের মধ্যে কে নাই আল্লাহ রাব্বুল আলামিন আরারে আন নবী ফাইরে যারা খুশি হলো মারার যত শুকর আদায় করি তৌফিক দান করুক ব্যাকুল হন আমিন বাকি আলোচনা ইনশাআল্লাহ হন সময় যদি তৌফিক 10 মিনিট পারবে 10 মিনিট আসাদান দিবি আসাদান দিবি এরপরে জমা দেব আর হতন করুন না আচ্ছা তাহলে আযান দিবেন আযান দিবেন করি আযান 10 মিনিট পর আমরা দিতে যাই ये दिखता है অনেকে নতুন 10 মিনিট দেরি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا